আসসালামু আলাইকুম, আমি মানিক মাহমুদ বলছিলাম। তো আপনাদের আজকে আমি শেখাবো হচ্ছে যে ফিলেট ওয়েল্ড সাইজটা কীভাবে মেজারমেন্ট করতে হয় প্র্যাকটিক্যাল, যেটা একটা মানে ইঞ্জিনিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। আপনারা ফিগারে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কনভেক্স ফিলেট ওয়েল্ড সাইজটা, মানে এখানে মূলত প্রোফাইলটা দুই ধরনের হয়। একটা হচ্ছে যে কনভেক্স প্রোফাইল, একটা হচ্ছে যে কনকেভ, মানে যেটা হচ্ছে অবতল কম হয়ে যায়। বেসিক্যালি আমরা যেটা পাই সেটা হচ্ছে যে কনভেক্স, যেটা আপনারা ফিগারে দেখতে পাচ্ছেন। তো এইখানে আমার যেটা লেগ অ্যান্ড সাইজ আমরা কীভাবে প্র্যাকটিক্যাল মেজারমেন্ট করব সেটা এখানে আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যাল মেজারমেন্টটা দেখাবো, এবং অ্যাকচুয়াল থ্রোটটা বাই দ্য গেজের মাধ্যমে আমরা কীভাবে মেজারমেন্টটা করব। তো এই যে ফিগারে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখানো আছে যে ইফেক্টিভ থ্রট কোনটা বলে। এখানে মার্কিং দিয়ে দেখানো আছে আপনাকে কনভেক্স কতটুকু। কনভেক্স যদি বলি কনভেক্সিটি, সেটা হচ্ছে যে আমার এই যে অ্যাকচুয়াল থ্রট যেটা এবং ইফেক্টিভ থ্রট যেটা। অ্যাকচুয়াল থ্রট থেকে আপনার যদি ইফেক্টিভ থ্রটটা মাইনাস করেন তাহলে সেটা কী পাচ্ছেন আপনি, কনভেক্সিটি। আপনার থিওরিটিক্যাল থ্রট থেকে আপনার যতটুকু আপনার সেটা ওভার হয়ে গেছে, উত্তল হয়ে গেছে, বাংলা যেটাকে বলা হয় উত্তল। তো সেটাই মূলত হচ্ছে কি কনভেক্সিটি। আর কনকেভ হলে সেটা কি নিচের দিকে ডাউন হয়ে যেত আর কি। জাস্ট এতটুকুই ডিফারেন্স। আপনারা এখন লেগ অ্যান্ড সাইজ, আপনারা সে ফর এক্সাম্পল আপনারা একটা প্র্যাকটিক্যাল কাজ করতে গেছেন, সেখানে দেখলেন যে হচ্ছে যে লেগ অ্যান্ড সাইজ আপনার অ্যাজ পার ডিজাইন ড্রয়িং অনুযায়ী আপনাকে দেওয়া আছে 5 mm। সেই 5 mmটা আপনি কীভাবে ইনশিওর হবেন সেটা আপনাকে ওয়েল্ডিং গেজের মাধ্যমে মেজারমেন্ট করে নিতে হবে। তো সেটাই আপনি আজকে প্র্যাকটিক্যাল দেখবেন। এবং অ্যাকচুয়াল থ্রট সাইজ এবং ডিজাইন থ্রট সাইজ, আমার ডিজাইন থ্রট সাইজ যা আসে লেগ সাইজের সাথে আমি ক্যালকুলেশন করে আমার যে এই অ্যাকচুয়াল থ্রটটা আমার কত এবং সেটা আমার প্র্যাকটিক্যালি মেজারমেন্টটায় ঠিক আছে কি না। তো আমরা মূলত আসলে প্র্যাকটিক্যাল মেজারমেন্টটা কীভাবে করবো সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্র্যাকটিক্যাল ওয়ার্কশপে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন মেজারমেন্ট করছে, একজন ইঞ্জিনিয়ার। তো দেখতে পাচ্ছেন উনি কিভাবে গেজটা দিয়ে রিডিং নিচ্ছে। তো আপনাকে সেটা বুঝতে হবে যে উনি একটা রিডিং নিছে, সেই রিডিংটার মেজারমেন্ট পেল হচ্ছে যে A = 4.2। সেটা আপনাদেরকে দেখাবো। এই যে প্রতিটি ঘরের মান 1, প্রতিটি ঘরের মান 1 mm করে। তো এটা আপনি যেই রিডিংটা পাইলেন সেই রিডিংটা লিখবেন। আমরা 4.2 সামথিং সে ফর এক্সাম্পল পেলাম। এখন দেখেন সেকেন্ড বির মেজারমেন্টটা আমরা ফ্লান্স থেকে নিচ্ছি। কিভাবে আমরা পারপেন্ডিকুলার ধরে তারপর এটাকে আস্তে করে পুশ করে দিলাম। পুশ করে দেওয়ার পরে আমরা একটা রিডিং পাবো, সেটা হচ্ছে যে আমরা ওই স্ক্রিনে দেখতে পারবো যে সামথিং 4 যেমন লিখলো 4.3। তো এখন আবার অ্যাকচুয়াল থ্রট জিনিসটা, যেটা এই যে আপনাকে দেখাচ্ছে কীভাবে আপনি অ্যাকচুয়াল থ্রটটা মেজারমেন্ট করবেন। করে আপনি এই যে অ্যাকচুয়াল থ্রটটা এখন আপনার মেজারমেন্টটা নেওয়া হয়ে গেছে। তো আপনারা সবই এই গেজের এখানে দেখবেন আপনারা দাগ কাটা থাকে। আপনারা গেজটা যখন হাতে নেবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে মানে কতটা ইজি। আসলে আমরা যদি বাস্তবতা না জানি, প্র্যাকটিক্যাল কাজ না করি, তাহলে আমাদের কাছে আসলে কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। তো আপনাদেরকে আমি আসলে বেসিক ধারণাটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো আপনারা আজকে বেসিক জিনিসটা ক্লিয়ার হতে পারবেন যে লেগ সাইজ এবং মানে থ্রটটা কীভাবে মেজারমেন্ট করে, এবং এটা মেজারমেন্ট করে আপনি যেই ভ্যালুটা পাইলেন এটা যে অ্যাকসেপ্ট কিংবা রিজেক্ট, এটা আপনি কীভাবে ভেরিফাই করবেন অ্যাজ এ কিউসি কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে। তো তার জন্য আপনাকে যেতে হবে কোথায়, আপনি স্ট্রাকচারে আমাদের সাধারণত ফলো করা হয় কি AWS D1.1। আপনাদেরকে আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, যেটা D1.1-এর ভিজুয়াল অ্যাকসেপ্টেন্স ইন্সপেকশন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া স্ট্রাকচার লিস্টের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডার সাইজ ওয়েল্ড, যদি আপনার 5 mm যদি সাইজ হয় সেখানে আপ টু 5 mm পর্যন্ত সেখানে আপনি টলারেন্স পাবেন
2 পর্যন্ত 2 mm, এবং যদি 6 mm হয় সেখানে 2.5 পাবেন, এবং যদি 8-এর ওভার হয় সাইজ, তো সেখানে আপনারা পাবেন হচ্ছে 3 মিলি ম্যাক্সিমাম। এই যে আপনি টলারেন্সটা পাবেন, এখন সেই টলারেন্সটা কিসের, কতটুকু আপনি সেটা স্যাক্রিফাইস করতে পারবেন। সে ফর এক্সাম্পল একটা আপনার মেম্বারের লেন্থ হচ্ছে যে 3 মিটার, সেই লেন্থের হচ্ছে আপনার 10% যদি আমরা ক্যালকুলেশন করি 3 মিটারে, সেখানে আসে 300 mm পর্যন্ত আপনি এই ডিফেক্টটা, এই আন্ডারসাইজ ওয়েলটা আপনি কী করতে পারবেন, সার্টিফাই করতে পারবেন যে এটা ওকে। যদি আপনার এই 10%-এর ওভার হয়ে যায়, তাহলে যদি এই রেঞ্জের মধ্যে থাকেও, তাহলে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। তো আপনাকে বুঝতে হবে যে টলারেন্স, এবং আপনার একজন কোয়ালিটি ইঞ্জিনিয়ার হতে গেলে আপনার এই জিনিসটা আপনাকে জানা অত্যন্ত জরুরি, যে আপনি কীভাবে সার্টিফাই করবেন, আপনি কোন কোডে যাবেন। যেমন এখানে যখন আপনি স্ট্রাকচারাল স্টিলের কাজ করতেছেন, তখন আপনাকে D1.1-এ যেতে হবে। আপনি যদি ব্রিজে কাজ করেন, তখন আপনাকে যেতে হবে কোথায়, D1.5-এ ডাব্লিউএসে। তো আপনাকে এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকবে, প্রজেক্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন প্রজেক্টে কোন কোডটা আমরা ইউজ করব সেটা আপনাকে আগে থেকে দেওয়া থাকবে।